আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ঈদের লম্বা ছুটি শেষ, খুলেছে সরকারি অফিস, আদালত ও ব্যাংক। রাজধানী আবারও ফিরছে চিরচেনা কর্মব্যস্ত রূপে। অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনায় সংসদে বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ। পেট্রোল পাম্পগুলোর সামনে গ্রাহকদের দীর্ঘ লাইন, তেলের সংকট নিয়ে আতঙ্কিত না হতে জ্বালানি মন্ত্রীর আহ্বান। আলোচিত সাবেক সেনা কর্মকর্তা ও সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেফতার, নেওয়া হয়েছে ডিবি হেফাজতে। এবং ইরানের সামনে শান্তির একমাত্র সুযোগ, অবহেলা করলে পরিণতি সুখকর হবে না, আলোচনার খবর উড়িয়ে দেয় তেহরানের প্রতি হুঁশিয়ারি ট্রাম্পের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ঈদের এক সপ্তাহ ছুটির পর খুলেছে সরকারি অফিস আদালত, তবে এখনও কাটেনি ঈদের আমেজ। সকালে অফিসে এসে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন কর্মকর্তা কর্মচারীরা। এবার লম্বা ছুটির কারণে ঢাকার বাইরে যাওয়া আসায় অনেক সুবিধা হয়েছে বলে জানান তারা। ছুটির পর জমা থাকা কাজগুলো দ্রুত শেষ করার তাগিদও রয়েছে তাদের মধ্যে, কারণ বুধবার অফিসের পর বৃহস্পতিবার স্বাধীনতা দিবস থেকে আবারও টানা 3 দিনের বন্ধ থাকবে অফিসগুলো। এদিকে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। যাত্রীদের ভিড় দেখা গেছে কমলাপুর স্টেশন ও বাস টার্মিনালগুলোতে। জ্বালানি ঘাটতি ও নিরাপত্তার সংকটে পেট্রোল পাম্প বন্ধ হতে পারে, পাম্প মালিকদের এমন ঘোষণা সঠিক নয় বলে জানিয়েছে পেট্রোল পাম্প অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হক। বলছেন, একটি গোষ্ঠী সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করতেই এমন প্রচারণা চালাচ্ছে। এদিকে জ্বালানি তেলের সংকট নিয়ে আতঙ্কিত না হতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন জ্বালানি মন্ত্রী। তবে আজও পেট্রোল পাম্পগুলোর সামনে গ্রাহকদের লম্বা লাইন রয়েছে, বন্ধ রয়েছে অনেক পেট্রোল পাম্প। দর্শক, রাজধানী ঘুরে পেট্রোল পাম্পগুলোতে নজর রাখছেন সহকর্মী মুশফিকুর রহমান। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মুশফিক, ফিলিং স্টেশনে গাড়ির চাপ এখন কেমন আমাদেরকে জানান। রূপা, এই মুহূর্তে আছি রাজধানীর ট্রাস্ট যে পেট্রোল পাম্প, সেই পেট্রোল পাম্পে। আপনি যেমনটা জিজ্ঞাসা করলেন যে পাম্পগুলোতে আসলে গাড়ির চাপ কেমন, পাম্পগুলোতে গাড়ির চাপ অনেক, তবে পাম্পগুলোতে কিন্তু ফুয়েল বা তেল সেগুলো কিন্তু নেই। যেমন ট্রাস্টে কিন্তু সকাল 9টা অবধি তেল দেওয়া হয়েছে আমরা জেনেছি, এবং পরবর্তী সময়ে তেল শেষ হয়ে যাওয়ার কারণে কিন্তু পাম্প এখন সাময়িকভাবে তেল প্রদান যে কর্মসূচি সেটা কিন্তু বন্ধ রয়েছে। আমরা কথা বলেছি ট্রাস্টের যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদের সাথে, তারা বলেছেন যে এরই মধ্যে তারা ডিপোতে আসলে যোগাযোগ করেছে এবং ডিপো থেকে তেল প্রাপ্তি সাপেক্ষে আসলে তারা কিন্তু পরবর্তীতে আবার এই তেল দেওয়া কার্যক্রম সেটা শুরু করবেন। যেমন তারা বলেছেন যে দুপুর 2টা নাগাদ কিন্তু আর একবার শুরু হতে পারে তেল দেওয়া, এবং তারা যেটা বলেছেন যে তাদের যে চাহিদা, তারা স্বাভাবিক সময়ে তাদের আসলে চাহিদা থাকে হচ্ছে 4 গাড়ি তেলের, কিন্তু ডিপো থেকে কিন্তু তারা চাহিদা থাকা সত্ত্বেও তাদেরকে কিন্তু আসলে খুব বেশি তেল দেওয়া হচ্ছে না। তারা বলেছেন যে 2 থেকে 2.5 গাড়ি তেল কিন্তু তারা পেয়েছেন গতকালকে। সেই কারণে আসলে তারা যেহেতু এখন রেশনিং পদ্ধতি উঠে গেছে, সেই কারণে কিন্তু আসলে যে যতটা পরিমাণ তেল চাচ্ছেন সেটা কিন্তু তাদের দিতে হচ্ছে। এর ফলে কিন্তু আসলে সেই সংকটটা তৈরি হয়েছে তারা বলেছেন। আমরা একটু দেখাতে চাই লাইনটা, এই যে মোটর সাইকেল এবং যে প্রাইভেট কারের লাইন, সেই প্রাইভেট কারের লাইন বিশেষ করে কিন্তু ছাড়িয়ে গেছে সেই মহাখালী যে রেলগেট, সেই রেলগেট ছাড়িয়ে গেছে, এবং মোটরসাইকেলের লাইনও কিন্তু আসলে আমরা যতটুকু দেখেছি বা জানি যে প্রধানমন্ত্রীর কার্যালয় ছাড়িয়ে একেবারে জাহাঙ্গীর গেট পর্যন্ত কিন্তু যে ঠেকেছে। এবং আমরা কথা বলেছি মোটরসাইকেল আরোহী থেকে শুরু করে প্রাইভেট কার যারা চালান তাদের সাথে, তারা বলেছেন যে আসলে সামনে যে তেল দেয়া কর্মসূচি বন্ধ আছে পেছন থেকে, সেটা কিন্তু আসলে জানার
কোনো ধরনের কোনো সুযোগ নেই। এর ফলে তারা দীর্ঘক্ষণ এখানে অপেক্ষা করছেন এবং সামনে থেকে কয়েকজন আসলে বিরক্ত হয়ে চলে যাওয়ার ফলে তারা কিন্তু আসলে লাইনটা একটু একটু করে এগোচ্ছে। পেছন থেকে আশা তৈরি হচ্ছে যে তেল দিচ্ছে, কিন্তু সামনে কিন্তু আসলে তেল না থাকার কারণে তেল দেওয়া কার্যক্রম বন্ধ রয়েছে। অনেকে কিন্তু ক্ষোভ ঝেড়েছে, বলেছে যে জ্বালানি মন্ত্রী, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী যেখানে বলেছে তেলের কোনো সংকট নেই, সেই ক্ষেত্রে আসলে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে তেল পাচ্ছে না, এটার ক্ষোভ কিন্তু ঝেড়েছে বাইকার এবং যারা ব্যক্তিগত গাড়ি চালান তারা কিন্তু এটা জানিয়েছেন। রূপা, এই ছিল এখনকার মতো আমার কাছে পেট্রোল পাম্প থেকে সবশেষ খবর। মুশফিক, আপনাকে ধন্যবাদ। জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক বসছে আজ। অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন বিষয়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছে এই বিশেষ কমিটিকে। গত ১৫ মার্চ স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের নেতৃত্বে জাতীয় সংসদে বিশেষ কমিটি গঠন করা হয়। অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন বিষয়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনা করে কোনগুলো থাকবে এবং কোনটি বাতিল হবে তা যাচাই বাছাই করবে এই কমিটি। পর্যালোচনার শেষে এই বিষয়ে রিপোর্ট তুলে ধরা হলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংসদ। আলোচিত সাবেক সেনা কর্মকর্তা এবং ফেনী ৩ আসনের সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে ডিবি। সোমবার গভীর রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার বাসা থেকে তাকে আটক করা হয়। ডিএমপির ডিবি প্রধান শফিকুল ইসলাম মঙ্গলবার সকালে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ৫টির মতো মামলা আছে। মাসুদ উদ্দিন চৌধুরী ২০০৭ সালে সেনাবাহিনীর ৯ম ডিভিশনের জিওসি ছিলেন। তিনি ১/১১ পট পরিবর্তনে অন্যতম প্রধান ভূমিকা ছিলেন। তখন তিনি গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক হন। পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হন। এই কমিটির অধীনে তখন দুর্নীতি বিরোধী অভিযান পরিচালিত হয়। এবার ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার খবর ইরান ভুয়া বলে উড়িয়ে দেওয়ায় আবারও হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমের বার্তায় তিনি বলেছেন, দেশটির সামনে শান্তির একমাত্র সুযোগ এসেছে। এটিকে অবহেলা করলে পরিণতি সুখকর হবে না। সিবিএস নিউজের বরাতে বিবিসি বলছে, মধ্যস্থতাকারীর মাধ্যমে ওয়াশিংটনের কাছ থেকে যুদ্ধ নিয়ে সমঝোতার কিছু পয়েন্ট পেয়েছে তেহরান। তবে সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে আগামী ৫ দিন সামরিক হামলা না করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে জোরালো ইতিবাচক আলোচনা হয়েছে। তবে আলোচনার কথা প্রত্যাখ্যান করেছে তেহরান। এদিকে হামলা স্থগিতের ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে ১৩%-এরও বেশি। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান তুহি। আগামী ৫ দিন ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে সামরিক হামলা না করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজ সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দেন তিনি। ইরানের এসব অবকাঠামোতে হামলার বিষয়ে নিজের আলটিমেটাম শেষ হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে এমন ঘোষণা ট্রাম্পের। ফ্লোরিডার একটি বিমানবন্দরে ট্রাম্প সাংবাদিকদের বলেন, গত ২ দিনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে জোরালো আলোচনা হয়েছে এবং দুই পক্ষ প্রধান বিষয়ে একমত হতে পেরেছে। ইরান চুক্তি করতে খুব আগ্রহী। তার দাবি, ওই চুক্তি হলে যুক্তরাষ্ট্র ও ইরান যৌথভাবে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করবে। তবে তেহরান ও পেন্টাগনের মধ্যে কোনো ধরনের সংলাপ চলছে না বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাতে ইরানের আধা সামরিক সংবাদ সংস্থা মেহর নিউজ বলছে, ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের মূল উদ্দেশ্য বিশ্ববাজারে জ্বালানির দাম কমানো এবং তার সামরিক পরিকল্পনা বাস্তবায়নে সময়ক্ষেপণের কৌশল। এদিকে সামরিক হামলা স্থগিতে ট্রাম্পের ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে ১৩%-এরও বেশি কমেছে তেলের দাম। অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি প্রায় $17 কমে নেমেছে $96। আর যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম ব্যারেল প্রতি $13 কমে $85.28 নেমে এসেছে। তৌহিদুর রহমান তুহি, এটিএন বাংলা। ঈদ উৎসবে বিনোদন পিপাসুদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে দেশের অন্যতম বিনোদন কেন্দ্র নরসিংদী ড্রিম হলিডে পার্ক। সকাল থেকেই সব বয়সী মানুষের ভিড়। নতুন রাইড সংযোজনের পাশাপাশি দর্শনার্থীদের নিরাপত্তায় নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। নরসিংদী থেকে বেনজির আহমেদ বেনুর পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মাসুদ রানা।
দর্শনার্থীদের ভিড়ে মুখর হয়ে উঠেছে নরসিংদীর ড্রিম হলিডে পার্ক। আকর্ষণীয় রাইডের পাশাপাশি পার্কে বর্ণিল সাজে রয়েছে ঈদের আমেজ। ড্রিম রিভার ক্যাপ ওয়াটার পার্ক, স্কাই ট্রেন, বুলেট ট্রেন সহ 40টিরও বেশি রাইডে চড়ে উচ্ছ্বাসিত সব বয়সী দর্শনার্থীরা। খুবই ভালো লাগতেছে, খুব উপভোগ করতেছি, খুবই আনন্দ লাগছে। ঈদটা মনে হচ্ছে পরিপূর্ণ হয়েছে এখানে এসে। এবার ঈদে নতুন আকর্ষণ হিসেবে স্থান পেয়েছে রিভার ক্যাপ। দর্শনার্থীরা 350 টাকার বিনিময়ে পার্কে প্রবেশ করছেন। এছাড়া রাইড প্রতি গুনতে হচ্ছে 70 টাকা থেকে শুরু করে 450 টাকা। অন্যদিকে ঈদ উপলক্ষে প্যাকেজগুলোতে রয়েছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। ভালো লাগতেছে পরিবেশ আর ওয়েদারটা ভালো, রাইডগুলো আমার বাচ্চারা উঠলো, তো বাচ্চারা খুব এনজয় করতেছে। আগে যখন এসেছি এত কিছু ছিল না, এখন মোটামুটি ভালো আছে। ড্রিম হলিডে পার্কের ম্যানেজিং ডিরেক্টর প্রবীর কুমার সাহা জানান, আন্তর্জাতিক মানে এই পার্ক প্রতি বছরই দর্শনার্থীদের জন্য ঢেলে সাজানো হয়। এবারও ব্যতিক্রম নয়। নতুন রাইডের পাশাপাশি বাকি সব রাইডে সাজানো হয়েছে আধুনিক ডিজাইনে। রিভার ক্যাপটা আমরা এমনভাবে স্থাপন করছি, এখানে শুধু বাংলাদেশ না, পৃথিবীর যে আশ্চর্যতম যে স্থানগুলো আছে, বিশেষ করে আমাদের ইজিপ্ট, মিশরের যে কালচার, সেটা এখানে তুলে দেওয়া হয়েছে। এখানে আগ্নেয়গিরি আছে, সুন্দরবনের পশু পাখিরা কিভাবে বসবাস করে সেগুলো তো ফুটিয়ে তোলা হয়েছে। আর আমরা আরেকটা করেছি এবার আর্টিফিশিয়াল সি ওয়াল। এটার ভিতরে মনে হবে যে আমি সমুদ্রের ভিতরে যে সামুদ্রিক যে মাছ বা সামুদ্রিক যে জীবজন্তু আছে সেগুলো আপনি দেখতে পাবেন। সব দিক বিবেচনা করে আমরা চাই আগামীতে ড্রিম হলিডে পার্ক আরো কিছু নতুনত্ব নিয়ে আমরা সবার সামনে আসবো। প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে ড্রিম হলিডে পার্ক। এতিম ও প্রতিবন্ধীদের জন্য রয়েছে বিনা টিকিটে ভ্রমণের সুবিধা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার খেলার খবর। আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার খবর গুঞ্জন বলে উড়িয়ে দিলেন লিভারপুলের সাবেক কোচ ইয়র্গেন ক্লপ। মিউনিখে বিশ্বখ্যাত এই জার্মান কোচ সাংবাদিকদের বলেন, স্প্যানিশ জায়ান্ট ক্লাবটির সাথে তার কোনো কথা হয়নি, ফলে তিনি রিয়ালের হেড কোচও হচ্ছেন না। এই বিষয়ে প্রকাশিত সংবাদটিকে গুজব বলে উল্লেখ করেন তিনি। ক্লপ জানান, কোচিংয়ে ফেরার চিন্তা ভাবনা করছেন তিনি, এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। বর্তমানে রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক স্প্যানিশ তারকা আলভারো আরবেলা। শেষ করা আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। ঈদের লম্বা ছুটি শেষ, খুলেছে সরকারি অফিস, আদালত ও ব্যাংক। রাজধানী আবারও ফিরছে চিরচেনা কর্মব্যস্ত রূপে। অন্তর্বর্তী সরকারের জারি করা 133টি অধ্যাদেশ পর্যালোচনায় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ। পেট্রোল পাম্পগুলোর সামনে গ্রাহকদের দীর্ঘ লাইন, তেলের সংকট নিয়ে আতঙ্কিত না হতে জ্বালানি মন্ত্রীর আহ্বান। আলোচিত সাবেক সেনা কর্মকর্তা ও সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেফতার, নেওয়া হয়েছে ডিবি হেফাজতে। এবং ইরানের সামনে শান্তির একমাত্র সুযোগ অবহেলা করলে পরিণতি সুখকর হবে না, আলোচনার খবর উড়িয়ে দেওয়ার তেহরানের প্রতি হুঁশিয়ারি ট্রাম্পের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।